লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা। মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা। জল রে জল ঝরে জলে জন্মে জলা। জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা। ও গহীনে তার খেলা। কিন্তু কি করব কোন? সে যা করছে না পারবো সেটা বদলায় ফেলতে, না পারবো নিজের পরিচয়টা বদলাইতে। আমার চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু এই বাড়িতে এই কয়দিনে যা ঘটছে আমার এখানে থাকাটা ঠিক হয় না। কিন্তু বাড়ির মানুষগুলোর অবস্থাটা দেখেন। আমি ভাবছিলাম তারা ভালো হইলেই আমি চলে যাব। এই বাড়িতে আমার সম্পর্ক তো মণিপুরে দিয়া, যেখানে মণিপুর নাই সেখানে তো আমার চলে যাওয়াই উচিত। দুলা ভাই, আমি যাব, আমি আইসেই চলে যাব। রাত হয়ে গেছে তো, তাই একলা তো যাইতে পারবো না। জয়লালের সাথে নিয়ে যাই, ঠিক আছে দুলা ভাই? কিন্তু যাবার আগে আমি আপনার কিছু কথা বলতে চাই। আমার কথায় আপনি রাগ হইতে পারেন, তারপরেও বলবো। তুমি কাল সকালে যাই। না দুলা ভাই, আমি আইজই যাব। এখন আমি যা বলতেছি তা আপনি মন দিয়ে শুনেন। দুলা ভাই, আপনি তো মানুষটা খুবই ভালো, মনটাও ভালো, কিন্তু আপনি কারো দায় দায়িত্ব নিতে চান না। এই যে এই বাড়ির 3টা মানুষ এই কদিন হাসপাতালে ছিল, আপনি আসিলেন, সেইখানে আসিলেন, কিন্তু ছিলেন দূরে দূরে। আপনার দিন রাত্রি পার হয়েছে নৌকায় নৌকায়। খাদিজার জন্য ছিল মজনু, কিন্তু রমলাবু, জুলেখাবু, তাদের বাবুল ভাই একা দেখাশোনা করছে, আর কেউ না। তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাদেরকে ওষুধপত্র কিনা, তাদের খাওয়া দাওয়া দেখাশোনা করা, সব কিছু সে একা 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 করছে। আপনি কোথাও ছিলেন না। তার যে একটা অসুখ আছে, হাঁপানি আছে, সেইটার কথা সে একবারও চিন্তা করে নাই। ঠিক আছে, বাদ দেয়। অনেক মানুষের হাসপাতালের গন্ধ তো সহ্য হয় না, কিন্তু এখন তো তারা বাড়িতে। আপনি তাদের কয়বার খোঁজ খবর নিচ্ছেন? আমারে বলেন, আপনি কয়বার তাদের খোঁজ খবর নিচ্ছেন? একবার জানতে চাইছেন তারা কেমন আছে? ঠিক আছে, আমি জুলেখাবুর কথা বাদ দিলাম, রমলাবুর কথা বাদ দিলাম, আমি বাদ দিলাম, কিন্তু খাদিজা, সে আপনার ছেলের বউ, একবার তার কথা জিজ্ঞাসা করছেন সে কেমন আছে? আর জবারেন আপনি এত আদর করেন, কই একবার জানতে চাইছেন সে কই থাকে, কি খায়? সে তার ঘরে যাইতেছে না, সে খাইতেছে না, সে কারোর সাথে কথা বলতেছে না। আপনি কি একবারের জন্য জানতে চাইছেন? সব 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 কিছু বাদ দিয়া আপনি আসছেন কারণ মণিপুর চিন্তা, কারণ
মণিপুরি নিয়ে চিন্তা করলে তার মাথায় সব দোষ দিয়া একলা চুপ করে বসে থাকা যায়, কোনো কিছু না পাইবা, কারো কোনো দায় দায়িত্ব না নিয়া। আমার কথা শেষ, অন্য কিছু বলে থাকলে মাফ করে দিয়েন। আচ্ছা, ওই জয়নান যে নিয়ে যাবো, রাত্রি কি পাঠাই দেবো নাকি সকালে পাঠাবো? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত। চাতক প্রহর নিশি, চাতক প্রহর নিশি। বড় ভাই আসেন। ভাই আসো আসো ভাই। ভাই ভাত খাইছো ভাই? জোসনা খালার বল মামারে ভাত ভাত দিতে। আমি যাইতেছি, আমার আমি কই আসি। ভাই মন খারাপ লাগছে, রমলার নিয়ে চিন্তা করতেছ? চিন্তা করো না ভাই, আল্লাহর উপরে ভরসা রাখো, ঠিক হয়ে যাইব। তোর শরীর কেমন? শরীর ভালো, এই যে নড়ে চড়ে না, কিন্তু শরীর ভালো। ভালোই তো হয়েছে ভাই, কয়টা দিন আরাম করবো, সবাই মিলে কাজ কাম করবো, আমি দেখবো দেখবো। ভালো তো, শরীর ভালো ভাই। বান্ধে সার পাইতেছে, মনে হয় ঠিক হয়ে যাবে। কদিন পর হাঁটা চলাও করতে পারুম ভাই। আমি যখন হাঁটা করম, পয়লা কাম কি করম জানো? মরম মরম রে খুঁজে বের করবো ভাই। তো গেটিটা ধুয়ে যায়,
ভাবি ফিরে আসলে বা কি, তারে খুঁজে পেলে কি সব ঠিক হয়ে যাবে? ঠিক না হোক, তাইলে পাইলে আমি জিজ্ঞাসা করবো রমলার খাওয়ানো বেশ কেন মিশাইছিল। শাপলা, তোমার বড় মামা খুব ভালো গান গায় জানো? ভাই গান ভালো গায়, তালে গাইতে পারে না, তাল খালি কাটে। বেতালা বেতালা বেটা। জুলেখা, এটা তুমি ঠিক বলো নাই। আমি বাইরে কোনোদিন বেতালে গাইতে দেখিনি। তুমি তো ভাইকে ভালোবাসো, ভাইয়ের সব কিছু তোমার ভালো লাগে। ভাই কও না আমার সামনে গান গাইছে, আমি ভাই হাত দিয়া তাল দিব, ভাই পুরা গান তাল গাইতে পারবো না। ভাই ভাই এ ভাই পারবি গাইতে? পারবি ভাই? জুলেখা আপনার গান শুনতে চাইতেছে, এই জন্য সেসব বাজে বাজে কথা বলতেছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এইসব আমার, এই ট্রাঙ্ক তোমার, জিনিস সব তোমার, তোমার ট্রাঙ্কে কি আমার জিনিস থাকবে? না মানে এগুলো আমার, এইসব অলংকার আমার। এত অলংকার এগুলো আমার। সবই তোমার। ও আল্লাহ, তোমার তো আরো গহনা আমার কাছে আছে, হাসপাতালে যাওয়ার সময় আমি খুইলা রাখছিলাম। এই সব এই জিনিসপত্র, এই অলংকার, এই সমস্ত কিছু আমার। ও মরা, তুমি জমিদারের বউ না? আমি যদি জমিদার বাড়ির বউ হয়ে থাকি তাহলে আমি এই বাড়িতে এলাম কিভাবে? ওই যে তোমারে বললাম, ভাই ভাই তোমার এই বাড়িতে আনছে। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, এগুলো সরাও তো, সরাও এগুলো, বন্ধ করো বন্ধ করো, সরাও, নাও সরাও এগুলো। তুমি ঘুমায় পড়ো। আগে তো এই ঘরে ঘুমাইতা তুমি আর জবা, আজ কেন জানি জবা আসতেছে না। তুমি কি একলা ঘুমাবা না আমি তোমার সাথে এসে ঘুমাবো? জবা কোন মেয়েটা? ওই যে কিছুক্ষণ পর পর এদিক দিয়ে ওদিক দিয়ে উঁকি দিচ্ছে, সেই মেয়েটা?
ও আর আমি এই ঘরে ঘুমাতাম? হ। তাহলে আজ ঘুমাতে আসছি না কেন? জোছনা, ভাই, তুমি কি গিয়ে একটু দেখবা জবার কি হয়েছে? আজ তো সেই ঘরে আসতেছেই না। আমি কয়েকবার গিয়া ডাকছি, আমি গিয়া বলছি রমলা ডাকে, তাও আসে না। আপনার শরীর এখন কেমন? মাথায় খুব যন্ত্রণা। ওনার ওষুধপত্র সব খাওয়ানো হয়েছে? মর্জিনা খাওয়াইছে। ভাই, এই জবা মজনুর ঘরে আছে, তুমি যদি পারো একবার গিয়ে তার সাথে একটু কথা বল। তার যে কি হয়েছে কিছুই তো বুঝতেছি না। এই শোনো, জামাল, জামাল তো তুমি? তুমি যে আজ আমাকে একটা মেয়ের কথা বললে, জল, জল কে? আব্বা, কিছু লাগবো? না মজনু, তোর শরীর ভালো? হ। কেন? না মানে কয়দিন ধরে যা দৌড়াদৌড়ি গেল, তাই জিজ্ঞাসা করলাম। খাদিজা, তার শরীর ভালো? সকাল থেকে তো ভালোই আছিল, অহন একটু খারাপ করতেছে। তার লেগে খাবার লেগে যাই। খাদিজার লেগা খাবার নিয়ে যাস? হ। ও, জবা কি তোর ঘরে? হ। সে নাকি তার নিজের ঘরে যাইতেছে না, কি হলো তার? তার আবার শরীর খারাপ হয় নাই তো? তুই তো বড়, সবার একটু খোঁজ খবর রাখবি। জয়নালের শরীরটা ভালো না। আমি আজ রাইতে থাইকা কাল সকালে চলে যাব। এই একটা রাত মাফ করে দেন।